আচ্ছা, আমি বরাবরই বলে থাকি চুল প্রতিস্থাপন আপনি করাবেন। কিন্তু চুল প্রতিস্থাপন করানোর আগে ফিজিক্যাল চেকআপগুলো আপনি করিয়ে নিবেন। এর কারণ হচ্ছে যদি আপনি ফিজিক্যাল চেকআপগুলো করান তাহলে আপনি সুন্দর একটা আপনার বডি স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাবেন। কারণ হচ্ছে আপনার শরীরে কোন ধরনের রোগ লুকায়িত আছে সেটা কিন্তু আপনি জানেন না। এটার জন্য অবশ্যই বেস্ট একটা ট্রিক্স হচ্ছে আপনি ফিজিক্যাল চেকআপ বা টেস্টগুলো করিয়ে ফেলা সার্জারির আগে। যেকোনো ছোট হোক, বড় হোক যেকোনো সার্জারির আগে আপনি ফিজিক্যাল চেকআপগুলো করিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরে যদি কোনো লুকায়িত ডিজিজ থাকে তাহলে আপনার সেই ডিজিজটা সম্পর্কে একটা ধারণা আপনাকে দিয়ে দিবে আপনি যদি ফিজিক্যাল চেকআপগুলো করে নেন। এখন অনেক ক্লিনিকে দেখা যায় যে আপনার সার্জারি করার আগে ফিজিক্যাল চেকআপগুলো করায় না এবং ছোটোখাটো কিছু টেস্ট করিয়েই তারা সার্জারিতে বসিয়ে দেয়। এতে কি হয় যে তার শরীরে যে ডিজিজ বা কোনো সমস্যা আছে কিনা সেটা সম্পর্কে তারা কোনো প্রপার ধারণা পায় না। এই ধারণা না পাওয়ার কারণে অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় আফটার সার্জারি। মনে রাখবেন সার্জারি করার সময় কিন্তু কোনো পেশেন্টের কমপ্লিকেশন হয় না। অনেক ক্ষেত্রে হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টের কমপ্লিকেশন শুরু হয় 48 ঘন্টা পর থেকে। তো 48 ঘন্টা পরেই কিন্তু আপনার পেশেন্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা ধরা পড়ে। তো আপনি যখনই সার্জারি করাবেন আগে এনশিওর হবেন যে আপনার ফিজিক্যাল চেকআপগুলো করা আছে কিনা বা আপনি যে ক্লিনিকে করাচ্ছেন তা সেখানে সেই ব্যবস্থাগুলো আছে কিনা। এর কারণ হচ্ছে রিসেন্টলি একটা নিউজ শুনতেছি যে আপনার ইন্ডিয়াতে 2 জন পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে মারা গেছে, যেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারণ এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কোনো ধরনের পেশেন্ট কমপ্লিকেশন হয়ে বা মারা গিয়েছে এমন কোনো ঘটনা তেমন নাই বললেই চলে। আমাদের ক্লিনিক 15 বছর ধরে সার্জারি করছে কিন্তু এখনও কোনো পেশেন্টের এমন কোনো ব্যাড রেকর্ড হয় নাই যে পেশেন্ট খারাপ হয়ে গিয়েছে অথবা পেশেন্টের ডেথ হয়ে গিয়েছে বা পেশেন্টের মুমূর্ষু অবস্থা হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আমরা একটা প্রপার গাইডলাইন ফলো করি। যেমন হচ্ছে আমরা ফিজিক্যাল চেকআপগুলো সার্জারির আগেই করে ফেলি এবং পেশেন্টের একটা হিস্ট্রি আমরা নিয়ে নিই। সাপোজ ধরেন পেশেন্টের প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছিল কিনা, সার্জারি হয়েছিল কিনা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলোর মাধ্যমে আমি পেশেন্টের টোটাল হিস্ট্রি নিচ্ছি, যার মাধ্যমে আমি পেশেন্টের টোটাল ধারণা একটা পাচ্ছি। যেমন তার বিভিন্ন শরীরে লুকায়িত কোনো ডিজিজ আছে কিনা এবং সে যদি প্রপারলি ফিট থাকে এবং যদি ফিট নাও থাকে তার অনুযায়ী একটা গাইডলাইন আমরা দিয়ে দিচ্ছি। এবং একটা পেশেন্ট ফিট হওয়ার মাধ্যমেই আমরা সার্জারিগুলো করি। কারণ জিনিসটা হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি, সৌন্দর্যের সার্জারিতে আপনার শরীরের থেকে তো ইম্পর্টেন্ট না। তো কোনো ধরনের ডিজিজ যাদের থাকে তাদেরকে আমরা অ্যাভয়েড করতে বলি এবং মেনটেন করে আসতে বলি। যদি আপনি সুস্থ হয়ে আসতে পারেন তখনই আমরা সার্জারিগুলো করব। তো জিনিসগুলো মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যেখানে যে জায়গায় সার্জারি করেন না কেন অবশ্যই ফিজিক্যাল চেকআপগুলো করাবেন এবং সুস্থভাবে চেষ্টা করবেন সার্জারিটা কমপ্লিট করে আসার জন্য। ধন্যবাদ।